লাইফের বেস্ট একটা ট্যুর ছিল এটা। চলো চলো, খেলা হবে, খেলা হবে। লকারের ভাড়া হইতেছে 1 ঘন্টায় হইতেছে 40 টাকা। কেউ আসে ও সম্ভব টিম মেম্বার থেকে একটু সরলে হয়েছে, একদম হারাই ফেললো। কাছে আসেন, কাছে আসেন, হারাই ফেললো। টিম মেম্বারদের হইতেছে হারাই ফেলছে অলরেডি। আমাদের বাকি কিছু মেম্বার অপেক্ষা করতেছে, আর সাথে হইতেছে আরো কয়েকজন আসা বাকি আছে। তো সবার হইতেছে সাথে নিয়ে আমরা এখন হইতেছে স্ট্যান্ডের দিকে যাব, ওখান থেকে হইতেছে মূলত বাসে উঠবো। গাইস কই যাইতেছি আমরা? আমরা যাইতেছি একটা প্যাকেজে। আমাদের টিম মেম্বার আছে প্রায় 9 জনের মতো। আমরা বের হয়েছি প্রায় 9:30টার দিকে। এখন প্রায় 11:41 মতো বাজে, 11:42 মতো বাজে। এখন হইতেছে আমাদের বাস আসে নাই। তো হইতেছে বাসের যে হেল্পার আছে উনি হইতেছে আমাদের ফোন দিছিল। তো উনি বললো যে বাস মেঘনা ব্রিজ হইতেছে সাইডেবাস থেকে ছাড়ছে। মূলত সাইডেবাস থেকে সাইডে হইতেছে প্রায় মেঘনা ব্রিজ পার, হয়তো বা মেঘনা ব্রিজও পার করে ফেলছে। এখন দেখা যাক, অল্প কিছু সময়ের মধ্যে হইতেছে আমাদের বাস আইসা পড়বে। সে অপেক্ষা করতে করতে গাড়ি আইসা পড়ছে। তো এদিক দিয়ে হইতেছে আমরা সবাই বাসের ভিতরে উঠে পড়ি, উঠে হইতেছে যার যার জায়গার মতো হইতেছে আমরা বসে পড়ি। বসে দেন হইতেছে রাতের যাত্রা উপভোগ করতে করতে সকালবেলা হইতেছে আপনাদের সাথে দেখা হবে। কলিগদের সাথে গান বাজনা আনন্দে রাত পার করে ভোর সকালে আমাদের উঠতে উঠতে অনেকটা লেট হয়েছে। তবু হইতেছে আমরা প্রায় 5টার দিকে উঠছি। আর এদিক দিয়ে উঠে দেখি যে রাস্তার দুই পাশে বড় বড় পাহাড়, আর সাথে হইতেছে এমন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য কক্সবাজার। আমরা ওইখানে গিয়ে সকালে খাওয়া দাওয়া করবো। দেন হইতেছে একটু রুমটাও আমাদের নিতে হবে। রুমটা সেট আপ করে নিয়ে হইতেছে তারপরে হইতেছে আমরা বিচের দিকে যাব। আজকে হইতেছে আমরা মূলত বিচে ঘোরাঘুরি করবো। দেন হইতেছে কালকে হিমছড়ি ঝর্ণা বা আদার্স যে সব সাইটগুলো আছে সেই সবগুলো সাইড হইতেছে আমরা ভিজিট করব। সকালটা অসম্ভব সুন্দর একটা ভিউয়ের মাধ্যমে আজকে শুরু হচ্ছে আজকের দিন। এরপর হচ্ছে সুগন্ধা বিচের কাছাকাছি একটা হোটেলে সকালে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে নিই। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা, যেটা হইতেছে আমাদের প্যাকেজের সাথে অ্যাটাচ করা ছিল। এরপর আমরা যাব একটা রুম নিতে। এখানে 1 রাত থাকার জন্য কত করে নেওয়া হয়? 1700 নাকি? 1200 1 রাত থাকার জন্য। হোটেলের নামটা কি যেন? আল মাকসুদ। আল মাকসুদ। এই জায়গাটার নাম? এটা এই থেকে ওই পর্যন্ত কলাতলি। এটা হলো আপনার ইশা রয়েছে, এটা হলো মোহাম্মদিয়া সুগন্ধাপুর। মোহাম্মদিয়া সুগন্ধাপুর। হইতেছে ভাইদের কার্ড, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। যেনাদের হইতেছে রুমের প্রয়োজন ওনারা এখানে আসলে পেয়ে যাবেন। আমাদের রুম নিয়ে নিলাম একটা 1700 টাকায়। 3 নাম্বার। এরপর আমরা এখানে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে হইতেছে যেহেতু আমরা অনেক জার্নি করে আসছি, এখানে একটু বিশ্রাম নিয়ে মোবাইল টোবাইল পর্যাপ্ত চার্জ টার্জ করে দেন হইতেছে আমরা এখান থেকে হইতেছে কক্সবাজার বিচে যে বিচটা আছে সুগন্ধা বিচ, এই বিচে এখানে যাব। হইতেছে আমরা আমাদের রুম থেকে বের হয়ে হইতেছে আমরা বিচের দিকে হইতেছে যাইতেছি। আমাদের সবাই, আমাদের টিম পাশে হইতেছে অনেকগুলা চাঁদের গাড়ি আছে, আর আছে সাথে অসংখ্য দোকান। পিছনে খেয়াল করলে দেখা যায় প্রচুর পরিমাণে হইতেছে এখানে দোকান আছে। কি লাগবে? নাসিমের লাগবে হইতেছে চশমা।
পছন্দ হয়? ও যাক। সি বিচ, কি পরিমাণে মানুষ। ভাই, ঘোড়া রাইড দেওয়ার দরকার ছিল। ঘোড়া রাইড কত নিবে? হ্যাঁ, কত নিতে পারে? না, বেশি নিব। 500 টাকার উপরে মেবি। গাড়ি রাইড 500 টাকা। আরে বাবা রে, জুতা পরছো? বাইচে আছো? প্রচুর গরম বালি। আশেপাশে দোকানপাট ছোট ছোট, এগুলো হচ্ছে আমরা দেখতে দেখতে বিচের সমুদ্রের কাছাকাছি হইতেছে যেতেছি। গাড়ি রাইড হচ্ছে 200 থেকে 300 টাকা। ওনারা 300 টাকা বলে 200-র মধ্যে হচ্ছে রাজি হয়ে যায়। যদি বাইরে প্রচন্ড তাপ থাকে তাহলে কখনো খালি পেয়ে যাবেন না, এই বালি অনেক গরম। রাইড কত? 200 করে? মানে এটা কি টাইম সেট করা আছে নাকি রাউন্ড হিসাব? এখান থেকে কত দূর যাওয়া যাইব? হ্যাঁ, সিকাল থেকে হইতেছে ঘুরে আসবো। সাথে কি আপনি যাইবেন নাকি? আমি একা চালাবো। সুন্দর ঘোড়াটা। এই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের বিচ। এই বিচে কি পরিমাণে মানুষ আসছে সেটা আপনারা দেখতেই পারতেছেন। প্রচুর পরিমাণে, যত দূর চোখ যাবে হইতেছে দুই পাশে পর্যাপ্ত পরিমাণে হইতেছে মানুষ। মানে এটা হইতেছে আর একটু পরে আরও হইতেছে বাড়বে। সবেমাত্র 9টা থেকে 9:30 বা 10টার মধ্যে হইতেছে টাইমটা আছে। অসাধারণ। লাইফের বেস্ট একটা ট্যুর ছিল এটা, বলতে হইব। পুরো লাইফের বেস্ট একটা tour। আমি এই প্রথমবার হইতেছে কক্সবাজার আসছি। Just অসাধারণ অসাধারণ, পুরো একদম অসাধারণ, এক কথায় অসাধারণ। পুরো একদম কলিজার শান্তি। ও, এখানে আনার জন্য আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া। আপনি এখানে আমাকে আনার মতো তৌফিক দান করছেন। অনেক দিনের, বেশ ভালোই, অনেক বছরের ইচ্ছা ছিল, আজকে একটু পূর্ণ হয়ে গেল। বিচে নামছিলাম, অনেক ভালো লাগলো। এই যে আমাদের টিম মেম্বার, ও হইতেছে আরিফ, আমাদের জুবাইর ভাই, আমাদের বড় ভাই, আরো আছে এখানে আরো কয়েকজন আমাদের টিম মেম্বার আছে। আর সবাই আসছে হইতেছে লকার বক্সে। লকার বক্সে হইতেছে আমাদের কাপড় চোপড় আর কিছু জিনিস রেখে দেওয়ার জন্য। দেখাতেছি। ঘন্টা কত ভাইয়া? 1 ঘন্টা 40। লকারের ভাড়া হইতেছে 1 ঘন্টায় হইতেছে 40 টাকা। 0609 হচ্ছে লকার নাম্বার। এখানে হচ্ছে সংখ্যা দেওয়া আছে, কার কত নাম্বার লকার। আমাদের লকার কত? 49। আমাদের লকার হইতেছে 49 নাম্বার। আমরা এখানে রাইখা আমাদের কাপড় চোপড় ব্যাগ যেগুলো আছে সেগুলো হইতেছে রাইখা আমরা আবার বিচে যাব। বিচের দিকে যাইতেছি।
এখানে যে অবস্থা, এখানে হারাই ফেলাটা কোনো স্বাভাবিক অস্বাভাবিক কোনো বিষয় না। কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে এখানে একটু টিম মেম্বার থেকে একটু সরলে হয়েছে, একদম হারাই ফেললো। কাছে আসেন, কাছে আসেন, হারাই ফেলবো। এমনি হইতেছে বাকি মেম্বারদের হইতেছে হারাই ফেলছে অলরেডি। আছে 3 জন, আরো আছে 5 জন। ওরা ফুল পাশে আছে, বিশ্রায় হয়ে গেছে একসাথে হইতেছে, বিছানায় হইতেছে কিছু করছি, কিন্তু এখন আর পাইতেছি না। এইখানে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ। বিচের ওয়েদার এক কথায় অসাধারণ। লবণাক্ত পানি, প্রচুর লবণাক্ত পানি। এইখানে বইরে যাওয়ার অস্বাভাবিক কিছু না। ভরা একটা ডিও আসলে পরিমাণ মানুষ আছে। কিছু লোকদের পাওয়া গেল। বয়ে আসিলা তুমি? আমরা আরো তোমাদের বিষয় যাচ্ছি। বাকিরা একদম ভিতরের দিকে চলে আসে। মোবাইল রেখে আসতে হইব। আর দিকে সামনে যাওয়া যায়। বাইরে ফেলছে। চলো চলো, খেলা হবে, খেলা হবে। স্টেজের পিছে পানি ঢুকছে। আমরা আছি সবাই, বাকি মেম্বার গুলাই নাই শুধু। মরে আছে, এ বান্দা মরে আছে। পানির ভিতর চাবি দাও আমার। এখানে থাকা যাবো না, সব লোক জড়ে রয়েছে। এখানে থাকা যাবো না, কেউ আসে অসম্ভব। আমার ইয়ার পানি দাও, চাবি দাও, লকারের চাবিটা দাও, লকারের চাবি দাও। লকারের চাবি লাল জামা চাবি কার কাছে? লকারের চাবি কার কাছে? লকার
মোবাইল রাখি আসছে আগে ভিডিও করিও এখন আপাতত আমি একটু এনজয় করি আমি অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি চাবি দেন চালাই দিয়ে না চাবি করে রাখছি আমার ভাই লকারের চাবি রাখার জায়গা পায় না মোবাইলের অবস্থা একদম খারাপ মোবাইল ডুবে ছিল বেশ কয়েকবার হইতেছে মোবাইল ডুবে আছে যেহেতু আমার মোবাইলই হইতেছে ওয়াটারপ্রুফ সেক্ষেত্রে হইতেছে আমার কোনো টেনশন নাই তো মোবাইল নিয়ে আসলে ভালো করে ডুবানো যায় না যার জন্য হইতেছে লকারে এখন রাইখ আসতেছি যেন লকারে এটা সেফ থাকে আল্লাহ জানে লকারটা কোন জায়গায় যেন ছিল মনে হয় পিছনে কোনো জায়গায় সামনে হইতেছে চলে যেতেছি গোসল টোসল শেষ অনেক ডুবাইছি ভীষণ থাকলে হইতেছে আবার ঠান্ডা লেগে যাব এইখানে বিচের যে বালির যে তাপ প্রচণ্ড তাপ ওইদিকে আমি ভিডিওই করতে পারিনি এই তাপের জন্য দৌড়াই সে একটা গাড়ির সেওয়াল আড়ালে হইতেছে দাঁড়াইছিলাম ওই এখন হইতেছে রুমে যাবো রুমে যেয়ে হইতেছে গোসল করবো গোসল করে ফ্রেশ হবো ফ্রেশ হইতেছে হিমচুরি যেতে হবে হইতেছে দুইটার দিকে হইতেছে নিয়ে যাবে আমাদের গাড়ি সাইডে বিচে হইতেছে যাই এখন হইতেছে আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য আসলাম আমাদের কাছে যেহেতু টোকেন আছে আমরা চাইলে এটা যে কোনো সময় খাইতে পারতাম এলে আমাদের মূলত হইতেছে 2টার দিকে হইতেছে আমরা হিমচুরির দিকে যাইব যার কারণে একটু দ্রুতই আমরা এসে পড়লাম আর আমাদের দুপুরের খাবারটা আমরা খাইয়ে নিব খাওয়ার পরে হইতেছে হিমচুরি যাওয়ার জন্য হইতেছে প্রিপারেশন নিব আমাদের আজকের দুপুরের খাবারে যা যা ছিল হইতেছে সালাদ ব্রয়লার চিকেন 1 পিস করে হচ্ছে ডাউল আছে আর হচ্ছে রাইস আজকে দুপুরে খাবার শেষে আমরা আবার বিচে যাওয়ার জন্য একটু বের হইলাম কিছু ফটোশপ করা লাগবে সবারই ছোট মোটো আরাম পাওয়ার জন্য তারা আলোকে শরীরে ঢেকে দিচ্ছে আরাম পায় আপনার অনুভূতিটা কেমন একটু বলবেন অনুভূতি ভাই আমার অনুভূতিটা অনেক ভালো ছোট মোটো 24টা ভাই আপনার বন্ধু সম্পর্কে আপনি বলবেন বন্ধু সম্পর্কে কিছু বলবেন আর বন্ধু সম্পর্কে কিছু বলবেন এই জন্য অনেক আনন্দে আছে আপনারা কি বানাইছেন এই হচ্ছে দুপুর 2টার পরে বিচের অবস্থা সকালে যদি বিচের দিকে না নামতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে এরকম শুনশান একটা পরিস্থিতির মধ্যে পড়তে হইব তো সকাল সকাল যারাই হইতেছে যাবেন সকালে হইতেছে সমুদ্রে গোসল করবেন এরপরে ভিডিওতে আমরা যাচ্ছি হিমসরি আর হচ্ছে একটা ঝাউবন আর কয়েকটা পাহাড় আর হচ্ছে ঝর্ণা আমরা ভিজিট করবো সেটা পরের ভিডিওতে পাবেন আপনারা ততক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে বলবেন